হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আমরা আজকে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তার প্রথম ক্লাসে চলে এসেছি। আমরা আজকে টোটাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা ইন্ট্রোডাকশন ক্লাস বলতে পারো। এখানে আমরা বেসিক্যালি কি করব, এখানে আমরা বেসিক্যালি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে বিভিন্ন এজগুলো আছে, মানে বিভিন্ন পিরিয়ডগুলো আছে, সেই পিরিয়ডগুলোকে জানব এবং সেই পিরিয়ডগুলোতে যে সমস্ত ইম্পর্ট্যান্ট রাইটার্সগুলো আছে সেই ইম্পর্ট্যান্ট রাইটার্সগুলোকে জানব। তারা পোয়েট হতে পারে, তারা ড্রামাটিস্ট হতে পারে, তারা নভেলিস্ট হতে পারে, তারা এসেইস্ট হতে পারে, সেই সমস্ত বিভিন্ন ইম্পর্ট্যান্ট রাইটারদের জানব। তাহলে আমরা বেসিক্যালি আজকে কি করছি, আজকে আমরা এজ ডিভিশন করছি, এজ ডিভিশনটা দেখে নিচ্ছি বা পিরিয়ড ডিভিশনটা দেখে নিচ্ছি। আর কি দেখছি, আর দেখছি আমরা আজকের মানে এই এজ এবং পিরিয়ডের মধ্যে যে সমস্ত ইম্পর্ট্যান্ট রাইটাররা রয়েছে তাদেরকে আমরা দেখে নেব। তো সবাইকে গুড মর্নিং, সবাই আশা করছি ভালো আছো। তো এই বলে আমি আমার আজকের ক্লাস হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে ইন্ট্রোডাকশন সেটা শুরু করছি। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যে ফার্স্ট পিরিয়ড, আমরা সব পিরিয়ডগুলোকে ডিভাইড করব, সব পিরিয়ডগুলোকে খুঁজে খুঁজে বার করব এবং সেই পিরিয়ডে যে ইম্পর্ট্যান্ট রাইটারগুলো আছে সেগুলোকে আমরা দেখব। তো আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যেটা প্রথম পিরিয়ড তার নাম হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তাহলে তোমরা তোমাদের খাতায় এগুলো পয়েন্ট ডাউন করে নাও। খাতায় যদি পয়েন্ট ডাউন করতে এখন সময় না পাও তাহলে স্ক্রিনশট নিয়ে নাও বা উইন্ডো ক্যাপচার করে নাও, পরে সেটাকে তোমরা কি করবে, খাতার মধ্যে লিখে নেবে। তাহলে প্রথম পিরিয়ডের নাম হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তাহলে এই যে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, সেটার প্রবাবল একটা ইয়ার স্প্যান আছে, ক্রনোলজি আছে। ক্রনোলজিটা কি, 449 এডি থেকে 1066 অবধি, মানে 449 সাল থেকে 1066 সাল অবধি হচ্ছে আমাদের অ্যাংলো সেকশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড। তাহলে এখানে ইম্পর্টেন্ট রাইটার্স বলতে কারা আছে, এখানে দেখো কিডমন নামে একজন রাইটার আছে, 2 নম্বরে সাইনউলফ নামে একজন রাইটার আছে। এনারা দুজন হচ্ছেন পোয়েটস। তাছাড়া আছে কে, বিড বলে একজন রাইটার আছেন, কিং অ্যালফ্রেড বলে একজন রাইটার আছেন, অ্যালফ্রিক বলে একজন রাইটার আছেন, আর উলফস্তান বলে একজন রাইটার আছেন। এনারা হচ্ছে প্রোজ রাইটার্স। তা দেখো, আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এটা একবারই স্টার্টিং পিরিয়ড আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের। তাহলে এই পিরিয়ডের আমরা মোটামুটি এই 6টা ইম্পর্টেন্ট রাইটারকে পেয়ে গেলাম। এই 6টা রাইটারই এই পিরিয়ডের মেন রাইটার, এছাড়া রাইটার নেই। বাকি যে রাইটিংগুলো আছে তার রাইটারগুলো আননোন। তাহলে আমরা কিডমন, সাইনউলফ পোয়েটদের মধ্যে পেলাম, বিড, কিং অ্যালফ্রেড, অ্যালফ্রিক আর উলফস্তানকে আমরা পেলাম প্রোজ রাইটারদের মধ্যে। তাহলে এই আমাদের প্রথম পিরিয়ড, যাকে বলছি আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তাহলে এটার আমরা ইয়ার স্প্যানটা জেনে নিলাম আর ইম্পর্টেন্ট রাইটারগুলো জেনে নিলাম। আমরা আমাদের যখন ডিটেল ক্লাসে যাব, আমরা প্রত্যেকটা পিরিয়ডকে যখন ডিটেল আলোচনা করব, তখন কিন্তু আমরা এই পিরিয়ডের সমস্ত রাইটিং, কেমন টেকনিক, কীভাবে লেখা হতো, কোন কোন ধরনের লেখা হতো, এগুলো আমরা ডিটেলে জানবো। আমরা আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা পিরিয়ডিক্যাল ডিভিশনটা বা এজ ডিভিশনটা জানবো আর শুধু কোন কোন রাইটারগুলো আছে সেগুলোই জানবো। তো চলো, প্রথম যে ইংলিশ পিরিয়ড সেটা পেয়ে গেলাম, প্রথম যে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে পিরিয়ড সেটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো চলে যাই আমরা সেকেন্ড পিরিয়ডে। দেখো, সেকেন্ড যে পিরিয়ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে তার নাম হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নরমান পিরিয়ড। তাহলে এই মিডল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নরমান পিরিয়ড এটা শুরু হচ্ছে কখন, 1066 এবং শেষ হচ্ছে কখন, 1550, মানে 1066 সালে শুরু হচ্ছে এই সালটা, এই পিরিয়ডটা, এবং শেষ হচ্ছে 1550 সালে। তো দেখো, এই মিডল ইংলিশ পিরিয়ডকে আমরা বেসিক্যালি 3টে ভাগে ভাগ করেছি। এই মিডল ইংলিশ পিরিয়ডকে আমরা কি করেছি, 3টে ভাগে ভাগ করেছি। এই মিডল ইংলিশ পিরিয়ডের 3টে ভাগ আছে। কি কি আছে দেখো, প্রথম ভাগে লিখেছি মিডল ইংলিশ পিরিয়ডের বিফোর চসার। বিফোর চসার মানে চসারের আগের পিরিয়ড।
যেটা আমরা করেছি 1066 থেকে 1350, মানে 1066 সাল থেকে 1350 সাল অবধি। সেকেন্ড ভাগটা আমরা কি করেছি? সেকেন্ড ভাগটাকে আমরা করেছি দ্য এজ অফ চসার। সেটাকে আমরা কোন ডেট দিয়েছি? 1350 থেকে 1400 অবধি। আর থার্ড যেটা আছে, থার্ডটার নাম কি? থার্ডটার নাম হচ্ছে দ্য এজ অফ রিভাইভাল বা চসার টু স্পেন্সার বা আর্লি রেনেসা, যেটা হচ্ছে 1400 থেকে 1550 অবধি। দেখো বেসিক্যালি কোনো সালকে এইভাবে ইয়ার দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি না, আমরা বলতে পারি না যে প্রবাবলি এই ডেটেই শুরু হয়েছিল এবং এই ডেটেই শেষ হয়েছিল, কিন্তু এইগুলো আমরা ধরে নিই, আমরা এগুলো প্রবাবল ডেট হিসাবে ধরে নিই যে এখান থেকে এতটা অবধি এই পিরিয়ড। তাহলে মিডল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নরমান পিরিয়ডকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে বিফোর চসার, একটা হচ্ছে দ্য এজ অফ চসার, একটা হচ্ছে দ্য এজ অফ রিভাইভাল বা চসার টু স্পেন্সার এবং হচ্ছে আর্লি রেনেসা। তাহলে এই তিনটে ভাগ পেয়ে গেলাম। তো দেখি এই প্রত্যেকটা ভাগের মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট রাইটার আছে। তো প্রথম ভাগ দেখো, প্রথম ভাগ হচ্ছে বিফোর চসার, যেটা 1066 থেকে 1350 অবধি। সেখানে ইম্পর্টেন্ট রাইটার্স কারা আছে? সেখানে এক নম্বর ইম্পর্টেন্ট রাইটার্স যার নাম হচ্ছে ল্যাজামন বা লেয়ামন, ল্যাজামন বা লেয়ামন। দু নম্বর হচ্ছে কে? অর্ম, এনারা দুজন হচ্ছে পোয়েটস। আর তিন নম্বরে পাচ্ছি এই পিরিয়ডের মধ্যে এই বিফোর চসার জন হেউডকে, তিনি হচ্ছেন ড্রামাটিস্ট। তাহলে এখান থেকে দেখো এই মিডল ইংলিশ পিরিয়ড থেকে মোটামুটি ড্রামা শুরু হলো আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, কারণ ড্রামাটিস্টকে আমরা এই পিরিয়ডে পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে বিফোর চসার। নেক্সট ভাগটা দেখি আমরা মিডল ইংলিশের। নেক্সট ভাগটার নাম হচ্ছে দ্য এজ অফ চসার, যেটা 1350 থেকে 1400 অবধি। তাহলে এখানকার ইম্পর্টেন্ট রাইটার্সদের দেখি। এখানে প্রথমে রয়েছে জিওফ্রে চসার, যার নাম অনুযায়ী এজটার নাম হয়েছে চসার রয়েছে। দু নম্বরে কে রয়েছে? উইলিয়াম ল্যাংল্যান্ড রয়েছে। তিন নম্বরে কে রয়েছে? জন গাওয়ার রয়েছে। চার নম্বরে কে রয়েছে? জন বারবার রয়েছে। এনারা সবাই কিন্তু কবি, এনারা হচ্ছেন পোয়েটস। পাঁচ নম্বরে কে রয়েছে? জন ম্যান্ডেভাইল রয়েছে। ছ নম্বরে কে রয়েছে? জন ওয়াইক্লিফ রয়েছে। আর সাত নম্বরে রয়েছে স্যার থমাস ম্যালোরি। এনারা সবাই কিন্তু প্রোজ রাইটার্স। তাহলে দেখো এই যে মিডল ইংলিশ পিরিয়ডের যে সেকেন্ড ভাগ, যেটাকে আমরা বলছি দ্য এজ অফ চসার, সেখানেও কিন্তু আমরা কিছু ইম্পর্টেন্ট রাইটার্স পেয়ে গেলাম। এখানে বেসিক্যালি আমরা পোয়েটস এবং প্রোজ রাইটার্স পেলাম, এখানে আমরা ড্রামাটিস্ট পেলাম না। তো থার্ড যে ভাগ, থার্ড ভাগটা দেখি। থার্ড ভাগটার নাম হচ্ছে ওই আগেই বললাম দ্য এজ অফ রিভাইভাল বা চসার টু স্পেন্সার বা আর্লি রেনেসা, যেটা 1400 থেকে 1550 অবধি, 1400 থেকে 1550 অবধি। তো এখানে ইম্পর্টেন্ট রাইটার্স কারা? এখানে প্রথমে হচ্ছে জন লিডগেট, সেকেন্ড হচ্ছে থমাস হকলিভ, থার্ড হচ্ছে জেমস দ্য ফার্স্ট, ফোর্থ হচ্ছে উইলিয়াম ডানবার, ফিফথ হচ্ছে গ্যাউইন ডগলাস, সিক্সথ হচ্ছে রবার্ট হেনরিসন। এনারা সবাই পোয়েটের ক্যাটাগরিতে পড়েন, এনারা সবাই হচ্ছেন পোয়েটস। সাত নম্বরে কাকে পাচ্ছি আমরা? উইলিয়াম ক্যাক্সটন। আট নম্বরে কাকে পাচ্ছি? স্যার থমাস মোর। ন নম্বরে কাকে পাচ্ছি? উইলিয়াম টিন্ডেল। 10 নম্বরে পাচ্ছি মাইলস কভারডেল। এরা বেসিক্যালি প্রোজ রাইটার্সদের মধ্যে পড়ছেন। এরপর নেক্সট দেখো আমরা 11 নম্বরে পাচ্ছি থমাস স্যাকভিল, 12 নম্বরে পাচ্ছি নর্টন, 13 নম্বরে পাচ্ছি নিকোলাস ইউডাল। এনারা কিন্তু ড্রামাটিস্টের ক্যাটাগরিতে পড়ছেন। তাহলে দেখো আমরা মিডল ইংলিশ পিরিয়ডের যে থার্ড ভাগ, যেটা আমরা নাম দিয়েছি দ্য এজ অফ রিভাইভাল বা চসার টু স্পেন্সার বা আর্লি রেনেসা, যেটা 1400 থেকে 1550 অবধি, সেখানকার ইম্পর্টেন্ট রাইটার্সদের পেয়ে গেলাম। আমরা পোয়েটসদের পেলাম, আমরা প্রোজ রাইটার্সদের পেলাম, আর আমরা পেলাম ড্রামাটিস্টদের। ঠিক আছে, তাহলে দেখো আমরা নেক্সট এরপর পিরিয়ডে যেতে হবে আমাদের। নেক্সট একটা অন্য পিরিয়ড আসবে, কারণ মিডল ইংলিশ পিরিয়ডের 3টে ভাগ হয়ে গেল। নেক্সট পিরিয়ড দেখি কি আসছে। নেক্সট পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি দ্য রেনেসা। নেক্সট পিরিয়ডের নাম হচ্ছে দ্য রেনেসা, মানে রেনেসা পিরিয়ড।
আমরা জানি রেনেসা মানে কি। রেনেসা মানে হচ্ছে নবজাগরণ, যেটা ইটালিতে শুরু হয়েছিল ফার্স্ট। তো রেনেসা পিরিয়ডটা মোটামুটি আমরা ইয়ার স্প্যান করেছি 1550 থেকে 1660 অবধি, 1550 থেকে 1660 অবধি আমরা করেছি রেনেসা। এই রেনেসাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। এই রেনেসা বলে যে বৃহত্তর পিরিয়ডটা, সেটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি, চারটে সাব ডিভিশন করেছি। প্রথমে সাব ডিভিশন কি আছে? দ্য এলিজাবেথান পিরিয়ড, যেটার আমরা ইয়ার স্প্যান করেছি 1550 থেকে 1603, 1550 থেকে 1603 অবধি এলিজাবেথান পিরিয়ড। সেকেন্ড কি আছে? দ্য জেকোবিয়ান পিরিয়ড, যেটা 1603 থেকে 1625 অবধি। থার্ড কি আছে? থার্ড আছে দ্য ক্যারোলাইন এজ, যেটা 1625 থেকে 1649 অবধি, 1625 থেকে 1649 অবধি। আর লাস্ট 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দ্য কমনওয়েলথ পিরিয়ড বা এজ অফ মিল্টন, বা হচ্ছে পিউরিটান এজ, বা হচ্ছে লেট রেনেসা, যেটা হচ্ছে 1649 থেকে 1660 অবধি। তাহলে রেনেসাকে 4 ভাগে ভাগ করলাম। প্রথম হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, সেকেন্ড হচ্ছে জেকোবিয়ান পিরিয়ড, থার্ড হচ্ছে ক্যারোলাইন এজ বা ক্যারোলাইন পিরিয়ড, আর ফোর্থ হচ্ছে দ্য কমনওয়েলথ পিরিয়ড বা এজ অফ মিল্টন বা পিউরিটান পিরিয়ড বা হচ্ছে লেট রেনেসা। তাহলে দেখো আমরা এই 4টে সাব ডিভিশন করলাম রেনেসার। এবারে 4টে সাব ডিভিশনে কোন কোন রাইটার কোন সাব ডিভিশনের মধ্যে রয়েছে সেটা আমরা জেনে যাব। বেসিক্যালি ব্রড এটা রেনেসা, বেসিক্যালি এটা রেনেসা পিরিয়ড, কিন্তু সাব ডিভিশনের মধ্যে কে কোথায় রয়েছে সেটা আমরা জেনে নিই। তো চলো দেখি আমরা প্রথম সাব ডিভিশনটাকে। প্রথমটার নাম হচ্ছে দ্য এলিজাবেথান পিরিয়ড। প্রথমটার নাম হচ্ছে কি? এলিজাবেথান পিরিয়ড, যেটা 1550 থেকে 1603 অবধি। এখানে ইম্পর্টেন্ট রাইটার্স কারা রয়েছে? এখানে রয়েছে স্যার থমাস ওয়াট, হেনরি হাওয়ার্ড, যাকে আর্ল অফ সারেও বলা হয়ে থাকে, এডমান্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি, মাইকেল ড্রেটন, স্যামুয়েল ড্যানিয়েল। এরা বেসিক্যালি সনেটিয়ার্স, এরা সবাই সনেট লিখেছিলেন, এনারা সবাই পোয়েট। 7 নম্বরে রয়েছে জন ডান। জন ডানকে আমরা মেটাফিজিক্যাল পোয়েটসদের ক্যাটাগরিতে ধরি। জন ডানও একজন কবি। জন ডান এই রেনেসা পিরিয়ডের যে প্রথম ভাগ এলিজাবেথান পিরিয়ডের মানুষ, তাই তিনি কোন ক্যাটাগরিতে পড়ছেন? মেটাফিজিক্যাল পোয়েটসদের ক্যাটাগরিতে পড়ছেন। নেক্সট হচ্ছে দেখো জন লিলি, তারপর কে? আমাদের রবার্ট গ্রিন, তারপর কি আমাদের থমাস ন্যাশ, তারপর হচ্ছে থমাস কিড, তারপর হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এনারা ড্রামাটিস্ট, নাটক লিখেছিলেন। এনাদেরকে বলা হয়ে থাকে ইউনিভার্সিটি উইটস বা বলা হয়ে থাকে প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট, শেক্সপিয়ারের আগের ড্রামাটিস্ট। লিলি, গ্রিন, ন্যাশ, কিড আর মার্লো। নেক্সট আমরা কাদেরকে পাচ্ছি দেখো, নেক্সট আমরা পাচ্ছি দেখো 13 নম্বরে উইলিয়াম শেক্সপিয়ার এবং 14-এ বেন জনসন। এই বেন জনসন এবং উইলিয়াম শেক্সপিয়ার এনারাও ড্রামার ক্যাটাগরিতে পড়ছেন, ড্রামাটিস্ট। এনারা বেসিক্যালি কন্টেম্পোরারি মানে সমসাময়িক। নেক্সট পাচ্ছি আমরা নাম্বার 15-এ ফ্রান্সিস বেকন, তারপর পাচ্ছি আমরা রজার অ্যাসম, তারপর পাচ্ছি আমরা রবার্ট বার্টন। এনারা বেসিক্যালি ট্র্যাডিশনাল প্রোজ রাইটার্স মানে এসেইস্টস। এনারা বেসিক্যালি প্যামফ্লেট এবং এসে লিখেছিলেন। তাহলে রেনেসা পিরিয়ডের প্রথম ভাগের যে সমস্ত ইম্পর্টেন্ট রাইটারগুলো আছে সেগুলোকে আমরা পেয়ে গেলাম। আমরা এরপর দ্বিতীয় ভাগটাতে চলে যাই রেনেসার। দ্বিতীয় ভাগটার নাম কি? দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে দ্য জেকোবিয়ান পিরিয়ড। জেকোবিয়ান পিরিয়ড বেসিক্যালি 1603 থেকে 1625 অবধি। তাহলে জেকোবিয়ান পিরিয়ড বেসিক্যালি 1603 থেকে 1625 অবধি। এখানে ইম্পর্টেন্ট রাইটার্স কারা আছে? এখানে দেখো ইম্পর্টেন্ট রাইটার্সরা হলেন জর্জ চ্যাপম্যান, থমাস ডেকার, থমাস মিডলটন, থমাস হেউড,
জন ওয়েবস্টার, ফ্রান্সিস বিউমন্ট, জন ফ্লেচার। এনারা বেসিক্যালি জেকোবিয়ান ড্রামাটিস্টস বা পোস্ট শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্টস, শেক্সপিয়ারের পরবর্তী নাট্যকার। তাহলে এনারা কি লিখেছিলেন? নাটক লিখেছিলেন। আর 8 নম্বরে আমরা পাচ্ছি কিং জেমস দ্য ফার্স্ট, যিনি হচ্ছেন একজন প্রোজ রাইটার। ইনি বাইবেলের ট্রান্সলেট করেছিলেন। কিংস জেমস দ্য ফার্স্ট বাইবেলের যে অথরাইজড ভার্সন সেটা পাবলিশ করেছিলেন। ওগুলো আমরা ডিটেল ক্লাসে জানবো। আমরা জাস্ট এই ক্লাসের পিরিয়ডিক্যাল ডিভিশনগুলো বা এজ ডিভিশনগুলো আর ইম্পর্টেন্ট রাইটারগুলো জানলাম। তাহলে রেনেসা পিরিয়ডের যে সেকেন্ড ভাগ, জেকোবিয়ান পিরিয়ড 1603 থেকে 1625, সেটাও আমরা জেনে গেলাম এবং সেখানকার ইম্পর্টেন্ট রাইটারদের আমরা জেনে গেলাম। তো চলো আমরা রেনেসা পিরিয়ডে যে থার্ড পয়েন্ট বা থার্ড ভাগ, থার্ড যে সাব ডিভিশন সেখানে চলে যাই। থার্ডে কি আছে দেখো, থার্ডের যে এজটা তার নাম হচ্ছে দ্য ক্যারোলাইন এজ। এই ক্যারোলাইন এজ হচ্ছে 1625 থেকে 1649 অবধি, 1625 সাল থেকে 1649 সাল অবধি। তাহলে এখানে ইম্পর্টেন্ট রাইটার্স কারা কারা আছে? তো দেখো এখানে ইম্পর্টেন্ট রাইটার্স আছে জর্জ হারবার্ট, হেনরি ভন, রিচার্ড ক্র্যাসো, আব্রাহাম কওলে, অ্যান্ড্রিউ মার্ভেল। এনারা সবাই হচ্ছেন মেটাফিজিক্যাল পোয়েটস। তাহলে এনারা কবিদের ক্যাটাগরিতে পড়ছেন, পোয়েটদের ক্যাটাগরিতে পড়ছেন। কোন ক্যাটাগরিতে? মেটাফিজিক্যাল পোয়েটস। এনারা হচ্ছে জন ডানের ফলোয়ার। জন ডানকে আমরা এলিজাবেথান পিরিয়ডে পেলাম, এনারা জন ডানের ফলোয়ার। নেক্সট পাচ্ছি দেখো আমরা রবার্ট হেরিক, রিচার্ড লভলেস আর জন সাকলিং। এনারাও পোয়েট, কিন্তু এনারা যা ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরিকে বলা হয় ক্যাভেলিয়ার পোয়েটস। তা দেখো ক্যাভেলিয়ার পোয়েটস ক্যাটাগরি আমরা পেয়ে গেলাম রবার্ট হেরিক, রিচার্ড লভলেস আর জন সাকলিংকে। আর 9 নম্বরে পাচ্ছি আমরা ফিলিপ ম্যাসিঙ্গার আর জন ফোর্ড। এনারা হচ্ছেন এই ক্যারোলাইন পিরিয়ডের ড্রামাটিস্ট, মানে নাট্যকার। এনারা নাটক লিখেছিলেন। তাহলে 3 নম্বর সাব ডিভিশন রেনেসা পিরিয়ডের, যেটা ক্যারোলাইন এজ 1625 থেকে 1649, সেটাও আমাদের হয়ে গেল। চলে যাই আমরা 4 নম্বর সাব ডিভিশনে। 4 নম্বর সাব ডিভিশনটা কি নাম ছিল? দ্য কমনওয়েলথ পিরিয়ড বা এজ অফ মিল্টন বা পিউরিটান এজ বা লেট রেনেসা, যেটা 1649 থেকে 1660 অবধি, 1649 থেকে 1660 অবধি। তাহলে এখানে ইম্পর্টেন্ট রাইটার্স কারা? এই পুরো পিরিয়ডটাকে মিল্টন ডমিনেট করছে, ওই জন্য এজটার নামও কিন্তু এজ অফ মিল্টন। পুরো পিরিয়ডটাকে মিল্টন ডমিনেট করছে। এটা হচ্ছে লেট রেনেসা পিরিয়ড বা কমনওয়েলথ পিরিয়ড বা পিউরিটান এজ। তা দেখো প্রথম রাইটার হচ্ছে জন মিল্টন। মিল্টন ছাড়া কে রয়েছে? উইলিয়াম চেম্বারলেইন, আর কে রয়েছে? জন ক্লিভল্যান্ড। এনারা কোন ক্যাটাগরিতে পড়ছে? এনারা পোয়েটসদের ক্যাটাগরিতে পড়ছে। নেক্সট কে রয়েছে? নেক্সট রয়েছে স্যার থমাস ব্রাউন, থমাস হবস আর জেরেমি টেলর। এনারা কোন ক্যাটাগরিতে পড়ছেন? প্রোজ রাইটার্স, ট্র্যাডিশনাল প্রোজ রাইটার্স বা প্যাম্পলেট রাইটার্স বা আমাদের এসে রাইটার্স, নন ফিকশন রাইটার্স। তাহলে আমরা পেয়ে গেলাম এই এলিজাবেথান পিরিয়ডের যে 4 নম্বর সাব ডিভিশন, যাকে কমনওয়েলথ পিরিয়ড বা মিল্টনের পিরিয়ড বা পিউরিটান এজ বা লেট রেনেসা বলছে, সেখানকার ইম্পর্টেন্ট রাইটার্সদের। তো আমরা এরপর নেক্সট আবার একটা নতুন পিরিয়ডে চলে যাব। তো নতুন পিরিয়ডটা আবার তোমরা হয় স্ক্রিনশট নিয়ে নাও, না হলে খাতার মধ্যে লিখে নাও। তো দেখো নেক্সট পিরিয়ডের নাম কি? নেক্সট পিরিয়ডের নাম হচ্ছে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা দ্য অগাস্টান এজ, যেটা 1660 থেকে 1750 অবধি, যেটা 1660 সাল থেকে 1750 সাল অবধি। দেখো এই পিরিয়ডটাকেও আমরা দুটো ভাগে ভাগ করেছি। এই পিরিয়ডটাকেও আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম সাব ডিভিশনটা হচ্ছে দ্য রেস্টোরেশন বা রেস্টোরেশন পিরিয়ড, বা তার আরেকটা নাম হচ্ছে এজ অফ ড্রাইডেন, যেটা 1660 থেকে 1700 অবধি, 1660 থেকে 1700 সাল অবধি রয়েছে আমাদের এজ অফ ড্রাইডেন বা দ্য রেস্টোরেশন পিরিয়ড। সেকেন্ড হচ্ছে এজ অফ পোপ, যেটা 1700 থেকে 1745 বা 1750
আমরা প্রথমেই বলেছি যে কোনো এজকে পার্টিকুলার একটা ইয়ারের মধ্যে স্প্যান করা যায় না, কারণ এজটার ইনফ্লুয়েন্সটা অনেক আগের থেকে শুরু হয় এবং অনেক পর অবধি চলে। তা আমরা মোটামুটি বোঝার জন্য আমাদের হিস্ট্রিটাকে জানার জন্য আমরা মোটামুটি হিস্টোরিয়ানরা কি করেছেন, এই ডিভিশনে ভাগ করেছেন। তাহলে রেস্টোরেশন এজ বা এজ অফ ড্রাইডেন 1660 থেকে 1700, আর হচ্ছে এজ অফ পোপ যেটা 1700 থেকে 1745 বা 1750 অবধি। তাহলে এই দুটো সাব ডিভিশন হচ্ছে কিসের, আমাদের অগাস্টান এজের বা নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা এজের। তো চলো আমরা ইম্পর্টেন্ট রাইটারগুলোকে জানি। আমরা প্রথমে দেখো এই যে রেস্টোরেশন, এই রেস্টোরেশনের যে ইম্পর্টেন্ট রাইটারগুলো সেগুলোকে জানবো, বা হচ্ছে এজ অফ ড্রাইডেন। তাহলে ইম্পর্টেন্ট রাইটারদের মধ্যে প্রথমেই কে রয়েছেন, জন ড্রাইডেন রয়েছেন, উনিই তো ডমিনেটিং ফিগার, কারণ ওনার নাম অনুযায়ী এজটার নাম হয়েছে। সেকেন্ড কে রয়েছেন স্যামুয়েল বাটলার, এনারা হচ্ছেন পোয়েটস, এনারা হচ্ছেন কি পোয়েটস, এই পিরিয়ডের ইম্পর্টেন্ট রাইটার্স। এছাড়াও আরও অনেক রাইটার আছে, দেখো এছাড়াও আগের যে পিরিয়ডটা পেরিয়ে এলাম সেখানেও অনেক রাইটার আছে, কিন্তু আমরা কাদেরকে জানছি, আমরা ইম্পর্টেন্ট রাইটার্সদের জানছি। আমরা বেসিক্যালি সমস্ত রাইটারদের জানছি না, আমরা বেসিক্যালি ইম্পর্টেন্ট রাইটার্সদের জানছি, কারণ এক একটা পিরিয়ডে প্রচুর রাইটার আছে। যখন আমরা ডিটেল ক্লাস করব, ডিটেল ক্লাসে আমরা কিন্তু মোটামুটি সবাইকেই জানবো। আমরা যেহেতু আজকে এটা শুধুমাত্র একটা ইন্ট্রোডাকশন, তোমাদের পিরিয়ডিক্যাল ডিভিশনটা বা এজ ডিভিশনটা বোঝাচ্ছি, সেই কারণে ইম্পর্টেন্ট রাইটার্সগুলো যেগুলো সবসময় আমাদের বিভিন্ন রাইটিংয়ে যে সমস্ত রাইটারদের দেখতে পাই তাদেরকে আমরা জেনে নিচ্ছি। তাহলে পোয়েটদের পেয়ে গেলাম জন ড্রাইডেন আর স্যামুয়েল বাটলারকে। 3 নম্বরে কাকে পাচ্ছি আমরা, জন বুনিয়ান। 4 নম্বরে স্যামুয়েল পিপিস। এই জন বুনিয়ান আর স্যামুয়েল পিপিস এনারা হচ্ছে প্রোজ রাইটার্স বা প্যাম্পলেট রাইটার্স বা এনারা ডায়েরি রাইটার। নেক্সট হচ্ছে কে, উইলিয়াম কংগ্রিভ, উইলিয়াম ওয়েচারলি, জর্জ ইডারেজ, থমাস স্যাডওয়েল আর থমাস অটওয়ে। এনারা হচ্ছেন কি ড্রামাটিস্টস, এনারা হচ্ছেন ড্রামাটিস্টস, এনারা কি ওই রেস্টোরেশন ড্রামাটিস্টস। তা দেখো আমরা এই পিরিয়ডের মোটামুটি ড্রামাটিস্টস, প্রোজ রাইটার্স এবং পোয়েটসদের পেয়ে গেলাম, এবং জন ড্রাইডেন হচ্ছেন এই পিরিয়ডের ডমিনেটিং ফিগার। নেক্সট পিরিয়ড মানে নেক্সট সাব ডিভিশন, আমাদের এই নেক্সট সাব ডিভিশন দেখি কি, নেক্সট সাব ডিভিশন এই নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা আমাদের এই নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা অগাস্টান পিরিয়ড, এই পিরিয়ডের নেক্সট সাব ডিভিশনের নাম হচ্ছে এজ অফ পোপ, যেটা 1700 থেকে 1745 বা 1750 অবধি চলছে। এখানে ইম্পর্টেন্ট রাইটার্স কারা আছে দেখো, এজ অফ পোপ, পোপের নাম অনুযায়ী এজের নাম, তাহলে পোপ তো থাকবেন, ডমিনেটিং ফিগার আলেকজান্ডার পোপ। 2 নম্বরে কে রয়েছেন, জন গে। 3 নম্বরে কে রয়েছেন, এডওয়ার্ড ইয়াং। এনারা হচ্ছেন বেসিক্যালি পোয়েটস। 4 নম্বরে কাকে পাচ্ছি আমরা, জোনাথন সুইফট। 5 নম্বরে পাচ্ছি ড্যানিয়েল ডিফো। এখানে এরা প্রোজ রাইটিংয়ে একটা নতুন জিনিস নিয়ে এলেন, কি নিয়ে এলেন, এনারা নভেলিস্ট। এনারা কি গো, নভেলিস্ট, মানে এনারা নভেল লিখতে শুরু করেছেন এই পিরিয়ডে। তা দেখো আমরা নভেলিস্টদের পেতে শুরু করলাম কোত্থেকে, এই নিও ক্লাসিক্যাল বা অগাস্টান পিরিয়ড থেকে, যেখানে আমরা এজ অফ পোপের মধ্যে দেখলাম জোনাথন সুইফট এবং ড্যানিয়েল ডিফোকে নভেলিস্টদের, তারা প্রোজ রাইটিংয়ের মধ্যে নভেল লিখতে শুরু করেছেন। আর পাচ্ছি দেখো কাকে, জোসেফ এডিসনকে পাচ্ছি, রিচার্ড স্টিলকে পাচ্ছি। এই এডিসন এবং স্টিল এনারা বেসিক্যালি এসেইস্টস, এনারাও প্রোজ রাইটার, বাট এনারা কি লিখতেন, এসে লিখতেন, নন ফিকশন রাইটার, এসেইস্টস। তাহলে প্রোজ রাইটার্স পেয়ে গেলাম আমরা। তাহলে এজ অফ পোপ যেটা নিও ক্লাসিক্যাল বা অগাস্টান এজের একটা সাব ডিভিশন, সেখানে আমরা ইম্পর্টেন্ট রাইটারদের পেয়ে গেলাম। তো চলো আমরা নেক্সট পিরিয়ডে চলে যাই। নেক্সট পিরিয়ডের নাম হচ্ছে আমাদের দ্য এজ অফ ট্রানজিশন বা দ্য এজ অফ সেন্সিবিলিটি। দ্য এজ অফ ট্রানজিশন বা দ্য এজ অফ সেন্সিবিলিটি। আমরা ডিটেলসে তো জানবো কেন প্রত্যেকটা পিরিয়ডের এরকম নাম, সেই নামগুলো দেওয়ার পেছনে কারণ কি, সেগুলো আমরা যখন ডিটেল ক্লাস করব সমস্ত কিছু জানবো। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, সেই কারণে আমরা জাস্ট নামগুলো লিখে রাখছি, জাস্ট জেনে রাখছি। তাহলে কি, দ্য এজ অফ ট্রানজিশন বা দ্য এজ অফ সেন্সিবিলিটি, যেটা কত থেকে কত, যেটা 1740 বা 1745 থেকে 1790 অবধি, বা
1800 সাল অবধি, এই মোটামুটি একটা এজ ডিভিশনে করা হয়। তাহলে এখানেও কিছু ইম্পর্টেন্ট রাইটার্স আছে, এখানকার ইম্পর্টেন্ট রাইটার্সদের আমাদের জানতে হবে এখানে কারা কারা রয়েছেন। তো দেখো প্রথমে আমরা পোয়েটদের দেখে নিই, যারা পোয়েট্রি লিখেছেন বা পোয়েটস যারা, তাদেরকে দেখে নিই। জেমস থমসন, উইলিয়াম কলিন্স, থমাস গ্রে, উইলিয়াম কপার, উইলিয়াম ব্লেক, রবার্ট বার্নস, এনারা হচ্ছেন পোয়েটস। তারপর কি আরবি সেরিডান, অলিভার গোল্ডস্মিথ, এনারা কোন ক্যাটাগরিতে? ড্রামাটিস্ট, এনারা নাটক লিখেছিলেন, ড্রামা লিখেছিলেন। নেক্সট দেখো আমরা নেক্সট কাদেরকে পাচ্ছি, তাহলে আমরা পোয়েটসদের পেয়ে গেলাম, ড্রামাটিস্টদের পেয়ে গেলাম। নেক্সট আমরা পাচ্ছি দেখো স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, টোবিয়াস মোলেট, হরেস ওয়ালপোল, অ্যান র্যাডক্লিফ, এনারা হচ্ছেন নভেলিস্ট। এনারা কি লিখছেন? প্রোজ রাইটিং লিখছেন, কিন্তু নভেল লিখছেন। স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, টোবিয়াস মোলেট, হরেস ওয়ালপোল আর অ্যান র্যাডক্লিফ। নেক্সট আমরা কাকে পাচ্ছি? এডওয়ার্ড গিবন, ডেভিড হিউম, এনারা বেসিক্যালি প্রোজ রাইটার্স, বাট এনারা কি লিখছেন? হিস্টোরিয়ানস, এনারা হিস্ট্রি লিখছেন। আর নাম্বার 16-এ আমরা পাচ্ছি কাকে গো? এডমান্ড ব্রুক, ইনিও বেসিক্যালি একজন প্রোজ রাইটার বা ইনি একজন এসেইস্ট। তা দেখো এই পিরিয়ডে মোটামুটি আমরা পোয়েট্রি পেলাম, ড্রামা পেলাম, নভেল পেলাম, হিস্টোরিয়ানস পেলাম, এসেইস্ট পেলাম। তাহলে এই ট্রানজিশন পিরিয়ডের বা এজ অফ সেন্সিবিলিটির আমরা ইম্পর্টেন্ট রাইটারদের পেয়ে গেলাম। তো চলো আমরা নেক্সট পিরিয়ডে চলে যাই। নেক্সট পিরিয়ডের নাম হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড বা দ্য রিটার্ন টু নেচার, যেটা বেসিক্যালি শুরু হচ্ছে 1790-তে এবং শেষ হচ্ছে 1830-তে গিয়ে। তাহলে এই রোমান্টিক পিরিয়ড বা রিটার্ন টু নেচার, এই পিরিয়ডের যারা ইম্পর্টেন্ট রাইটার, অনেক রাইটার আছে, আমরা ইম্পর্টেন্টগুলোকে জানছি, মোস্ট ইম্পর্টেন্টগুলোকে, তারা কারা? তাহলে প্রথম দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সেকেন্ড হচ্ছে এস.টি. কলরিজ, থার্ড হচ্ছে লর্ড বায়রন, 4 নম্বরে হচ্ছে পি.বি. শেলি, 5 নম্বরে হচ্ছে জন কিটস। এনারা বিখ্যাত কবি, আমরা সবাই এনাদের নাম শুনেছি। নেক্সট 6 নম্বরে কি হচ্ছে? ওয়াল্টার স্কট, 7 নম্বরে হচ্ছে জেন অস্টেন, এনারা বেসিক্যালি নভেলিস্ট, এনারা এই রোমান্টিক পিরিয়ড বা রিটার্ন টু নেচার পিরিয়ডের নভেলিস্ট। 8 নম্বরে কে? চার্লস ল্যাম্ব, 9 নম্বরে থমাস ডি কোয়েন্সি, 10 নম্বরে উইলিয়াম হ্যাজলিট, এনারা বেসিক্যালি এসেইস্ট, এসে লিখেছিলেন। তা দেখো রোমান্টিক পিরিয়ডের পোয়েটদের পেলাম, নভেলিস্টদের পেলাম, এসেইস্টদের পেলাম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস, এনারা পোয়েটস। ওয়াল্টার স্কট, জেন অস্টেন, এনারা নভেলিস্ট। চার্লস ল্যাম্ব, থমাস ডি কোয়েন্সি, উইলিয়াম হ্যাজলিট, এনারা এসেইস্ট। তাহলে আমরা 6 নম্বর পিরিয়ড, যার নাম হচ্ছে রোমান্টিক পিরিয়ড বা রিটার্ন টু নেচার, যেটা 1790 থেকে 1830, সেখানকার মোস্ট ইম্পর্টেন্ট রাইটারগুলোকে জেনে গেলাম। তো চলো আমরা নেক্সট পিরিয়ডে চলে যাই। নেক্সট পিরিয়ডের নাম হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। নেক্সট পিরিয়ডটার নাম দিলাম আমরা কি? ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা বেসিক্যালি 1830 থেকে 1890 বা 1901 অবধি ধরা হয়। তাহলে 1830 থেকে 1890 অবধি বা 1901 সাল অবধি আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে এই ভিক্টোরিয়ান পিরিয়ডের ইম্পর্টেন্ট রাইটার কারা আছে সেটা আমরা জেনে নিই। দেখো ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সমস্ত ইম্পর্টেন্ট রাইটারগুলো রয়েছে তাদের মধ্যে প্রথমেই কে রয়েছে? অ্যালফ্রেড লর্ড টেনিসন, তারপর কে রয়েছে? রবার্ট ব্রাউনিং, তারপর কে রয়েছে? ম্যাথিউ আর্নল্ড, তারপর কে রয়েছে? ইবি ব্রাউনিং, তারপর কে রয়েছে? ডিজি রসেটি, নেক্সট সিজি রসেটি। এনারা পোয়েটদের ক্যাটাগরিতে বিলং করছেন। তাহলে টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড, ইবি ব্রাউনিং, ডিজি রসেটি, সিজি রসেটি, এনারা হচ্ছেন পোয়েটস। এনারা কোন পিরিয়ডের পোয়েটস? ভিক্টোরিয়ান পিরিয়ডের পোয়েটস। নেক্সট হচ্ছে দেখো আমরা দেখি নেক্সট কাদেরকে পাচ্ছি। 7 নম্বরে পাচ্ছি আমরা চার্লস ডিকেন্স, 8 নম্বরে পাচ্ছি উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, 9 নম্বরে পাচ্ছি আমরা ব্রন্টে সিস্টার্সদের 3 জন বোনকে, ব্রন্টে সিস্টার্স, শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি আর অ্যান ব্রন্টি। 10 নম্বরে পাচ্ছি আমরা কাকে? জর্জ এলিয়টকে।
আর 11 নম্বরে আমরা পাচ্ছি এলিজাবেথ গাস্কেলকে। ঠিক আছে, তাহলে 10-এর পর আমরা কমা দিয়ে দেখো লিখেছি এলিজাবেথ গাস্কেল। তাহলে এনারা কোন ক্যাটাগরিতে বিলং করছেন? এনারা বিলং করছেন নভেলিস্টদের ক্যাটাগরিতে। তাহলে চার্লস ডিকেন্স, উইলিয়াম ম্যাকপেস থ্যাকারে, ব্রন্টি সিস্টার্স যেখানে শার্লট, এমিলি আর অ্যান রয়েছে, এবং জর্জ এলিয়ট এবং এলিজাবেথ গাস্কেল, এনারা নভেলিস্টদের ক্যাটাগরিতে বিলং করছেন। নেক্সট আমরা পাচ্ছি দেখো প্রোজ রাইটার্স বা এসেইস্টদের। তাহলে এসেইস্ট কারা? থমাস কার্লাইল, জন রাস্কিন, আর.এল. স্টিভেনসন, চার্লস ডারউইন, এনারা হচ্ছেন প্রোজ রাইটার্স মানে এসে রাইটার্স। তাহলে এই সমস্ত রাইটারগুলোকে আমরা পেয়ে গেলাম কোন পিরিয়ডে? এই সমস্ত রাইটারগুলোকে পেয়ে গেলাম আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডে, যে ভিক্টোরিয়ান পিরিয়ড 1830 থেকে 1890 বা 1901 অবধি রয়েছে। নেক্সট পিরিয়ডে আমরা চলে যাই, ভিক্টোরিয়ানের পরের পিরিয়ড। দেখো ভিক্টোরিয়ানের পরের পিরিয়ড হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ড। ভিক্টোরিয়ানের পরের পিরিয়ড হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ড। এই মডার্ন পিরিয়ড বেসিক্যালি শুরু হচ্ছে 1890-তে। 1890 সালে মোটামুটি মডার্ন পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে এবং এটা শেষ হচ্ছে গিয়ে 1945-এ। এই মডার্ন পিরিয়ড বেসিক্যালি 1890 থেকে 1945 সাল অবধি আমরা একটা প্রবাবল ডেট ধরে নিই। তাহলে এই মডার্ন পিরিয়ডের দুটো সাব ডিভিশন আছে। আমরা মডার্ন পিরিয়ডকে কি করছি? দুটো ভাগে ভাগ করছি। ফার্স্ট যে সাব ডিভিশন তার নাম দিচ্ছি দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা লেট ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা লেট ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা 1890 থেকে 1914 অবধি, 1890 থেকে 1914 অবধি এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা লেট ভিক্টোরিয়ান পিরিয়ড। আর সেকেন্ড নাম দিয়েছি দ্য ইন্টার ওয়ার ইয়ার্স। দ্য ইন্টার ওয়ার ইয়ার্স হচ্ছে 1914 থেকে 1945। দেখো আমরা জানি 1914 থেকে 1945-এর মধ্যে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, একটা ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট প্রথম বিশ্বযুদ্ধ, একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই জন্য এই পিরিয়ডটাকে আমরা ইন্টার ওয়ার ইয়ার্স বলে দিচ্ছি। চলো তাহলে পেয়ে গেলাম মডার্ন পিরিয়ডে দুটো সাব ডিভিশন, একটা দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, একটা হচ্ছে লেট ভিক্টোরিয়ান পিরিয়ড 1890 থেকে 1914 অবধি, আর ইন্টার ওয়ার ইয়ার্স হচ্ছে 1914 থেকে 1945। এই দুটো পিরিয়ডকে পেয়ে গেলাম আমরা। তো চলো আমরা এরপর এই পিরিয়ডগুলোকে, এই যে সাব ডিভিশনগুলোকে আমরা জানি কোন কোন রাইটার কে কোথায় বিলং করছেন। তো প্রথমেই দেখো আমাদের এই যে পিরিয়ড যেটাকে আমরা নাম দিয়েছি এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা লেট ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা 1890 থেকে 1914 অবধি, 1890 থেকে 1914 সাল অবধি, সেখানে অনেক রাইটার আছে, কিন্তু ইম্পর্টেন্ট রাইটার কারা? দেখো ইম্পর্টেন্ট রাইটারদের মধ্যে প্রথমে রয়েছেন আমাদের থমাস হার্ডি, সেকেন্ড নাম্বারে রয়েছেন হেনরি জেমস, থার্ড নাম্বারে রয়েছেন জোসেফ কনরাড, তারপর রয়েছেন এইচ.জি. ওয়েলস, তারপর রয়েছেন আমাদের স্যামুয়েল বাটলার, তারপর রয়েছেন আমাদের রুডিয়ার্ড কিপলিং। এনারা হচ্ছেন সবাই নভেলিস্ট। এনারা সবাই কি লিখেছেন? নভেল লেখার জন্য ফেমাস হয়ে আছে। নেক্সট আমরা দেখো পাচ্ছি জি.বি. শ, জর্জ বার্নার্ড শ, আর কাকে পাচ্ছি? জে.এম. সিঞ্জ, জন গলসওয়ার্দি, অস্কার ওয়াইল্ড। এনারা হচ্ছেন বেসিক্যালি ড্রামাটিস্ট, এনারা নাটক লিখেছেন। জি.বি. শ, জে.এম. সিঞ্জ, জন গলসওয়ার্দি আর অস্কার ওয়াইল্ড। নেক্সট আমরা পাচ্ছি দেখো ডব্লিউ.বি. ইয়েটস, রবার্ট ব্রিজেস, জন ম্যাসফিল্ড আর ওয়াল্টার ডে লা মেয়ার। এরা কে? এনারা হচ্ছেন পোয়েটস। তাহলে এই ভিক্টোরিয়ান মানে লেট ভিক্টোরিয়ান বা যেটা এডওয়ার্ডিয়ান পিরিয়ড, যেটা মডার্ন পিরিয়ডের প্রথম ভাগ, সেখানকার ইম্পর্টেন্ট রাইটারদের পেলাম। নভেলিস্টদের মধ্যে পেলাম হার্ডিকে, হেনরি জেমসকে, কনরাডকে, এইচ.জি. ওয়েলসকে, স্যামুয়েল বাটলারকে আর কিপলিংকে। আমরা ড্রামাটিস্টদের মধ্যে পেলাম জি.বি. শ, জে.এম. সিন, জন গলসওয়ার্দি, অস্কার ওয়াইল্ড। আর পোয়েটসদের মধ্যে পেলাম ডব্লিউ.বি. ইয়েটস, রবার্ট ব্রিজেস, জন ম্যাসফিল্ড আর ওয়াল্টার ডে লা মেয়ারকে। তাহলে এগুলো আমরা মানে মডার্ন পিরিয়ডের যে প্রথম ভাগ সেখানে আমরা পেয়ে গেলাম। চলো আমরা নেক্সট ভাগে চলে যাই। নেক্সট ভাগটার নাম হচ্ছে দ্য ইন্টার ওয়ার ইয়ার্স। দ্য ইন্টার ওয়ার ইয়ার্স, যেটা 1914 থেকে 1945 অবধি। তো সেই ইন্টার ওয়ার ইয়ার্সে ইম্পর্টেন্ট রাইটার্স কারা রয়েছে? দেখো ইন্টার ওয়ার ইয়ার্সে ইম্পর্টেন্ট রাইটার রয়েছে, প্রথমে হচ্ছে ডি.এইচ. লরেন্স, সেকেন্ড হচ্ছে জেমস জয়েস, থার্ড হচ্ছে ভার্জিনিয়া উলফ, 4 নম্বর হচ্ছে ই.এম. ফস্টার। এনারা বেসিক্যালি নভেলিস্ট। এছাড়াও অনেক রাইটার আছে, এনারা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখি আমরা কাকে পাচ্ছি? জি.এম. হপকিন্স,
টি.এস. এলিয়ট, ডব্লিউ.এইচ. অডেন, এজরা পাউন্ড, উইলফ্রেড ওয়েন, সিগফ্রাইড সাসুন, এনারা হচ্ছেন পোয়েটস, এই ইন্টার ওয়ারিয়ার্সের পোয়েটস মডার্ন পিরিয়ডের সেকেন্ড ভাগের মধ্যে। তারপর দেখো পাচ্ছি সিন অকাসে, জেবি প্রিস্টলে, ইউজিন ওনিল, এনারা হচ্ছেন ড্রামাটিস্টস, এনারা ড্রামাটিস্টস। তা দেখো আমরা পেয়ে গেলাম, কি পেলাম আমরা ইন্টার ওয়ারিয়ার্সের, যেটা 1914 থেকে 1945 নভেলিস্টদের পেলাম, লরেন্সকে, জেমস জয়েসকে, ভার্জিনিয়া উলফকে, ফস্টারকে। পোয়েটসদের পেলাম হপকিন্সকে, এলিয়টকে, অডেনকে, পাউন্ডকে, ওয়েনকে, সাসুনকে। আর কাকে পেলাম? ড্রামাটিস্টদের, সিন অকাসে, প্রিস্টলে আর ওনিলকে। তাহলে আমরা ইন্টার ওয়ারিয়ার্সের ইম্পর্টেন্ট রাইটারদের পেয়ে গেলাম। তো নেক্সট পিরিয়ড দেখো, নেক্সট পিরিয়ডের নাম দিয়েছি আমরা দ্য পোস্ট মডার্ন এরা, যেটা 1945 থেকে এখন অবধি চলছে। তো এখানেও অনেক রাইটার আছে, বুঝতেই পারছো এখন মডার্ন অনেক রাইটার উঠেছেন, যারা পোস্ট মডার্ন রাইটার, যারা অনেক কিছু থিম নিয়ে লিখছেন। বাট আমরা কিছু ইম্পর্টেন্ট রাইটারদের, মোস্ট ইম্পর্টেন্ট রাইটারদের নাম জেনে নিই। তাহলে প্রথমে আমরা নভেলিস্টদের ক্যাটাগরিতে দেখি কে কে রয়েছেন। গ্রাহাম গ্রিন রয়েছেন, জন মাস্টার্স রয়েছেন, উইলিয়াম কুপার রয়েছেন, কিংসলে অ্যামিস রয়েছেন, জর্জ অরওয়েল রয়েছেন, এনারা নভেলিস্টস। তারপর দেখো আমরা পোয়েটদের ক্যাটাগরিতে দেখি, আমরা ডিলান থমাসকে পাচ্ছি, সিলভিয়া প্ল্যাথকে পাচ্ছি পোয়েটদের ক্যাটাগরিতে। তারপর আমরা ড্রামাটিস্টস মানে নাট্যকারদের ইয়েতে দেখি, স্যামুয়েল বেকেট, জন অসবোর্ন, আর পাচ্ছি হ্যারল্ড পিন্টার, এনারা মোস্ট ইম্পর্টেন্ট রাইটার। আর আমরা প্রোজ বা এসেইস্ট যদি দেখি, তাহলে আমরা পাচ্ছি কাকে? উইনস্টন চার্চিলকে। তাহলে দেখো এই মোস্ট আমাদের যে পোস্ট মডার্ন এরা, যেটা 1945 থেকে নাও এখন অবধি চলছে, সেখানকার মোস্ট ইম্পর্টেন্ট রাইটারদের পেলাম। গ্রাহাম গ্রিন, জন মাস্টার্স, উইলিয়াম কোপার, কিংসলে অ্যামিস আর জর্জ অরওয়েল, এনারা নভেলিস্টস। সিলভিয়া প্ল্যাথ, ডিলান থমাস, এনারা পোয়েটস। স্যামুয়েল বেকেট, জন অসবোর্ন, হ্যারল্ড পিন্টার, এনারা হচ্ছেন ড্রামাটিস্ট। আর উইনস্টন চার্চিল, এনারা হচ্ছেন প্রোজ বা এসেইস্টস। তাহলে এই সমস্ত রাইটারদের আমরা পোস্ট মডার্ন এরিয়াতে পেলাম। তাহলে বেসিক্যালি এই ভাগগুলোতে আমরা কি করলাম, এই 9টা ভাগ এবং তাদের সাব ডিভিশনে আমরা এই ইয়ারগুলোকে টোটালি স্প্যান করলাম। তাহলে আজকে এটা ইন্ট্রোডাকশন ক্লাস। এই ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা কি করলাম, বেসিক্যালি পিরিয়ডিক্যাল যে ডিভিশনগুলো, এজ যে ডিভিশনগুলো, সেই এজ ডিভিশনগুলোকে জানলাম। এবং এজ ডিভিশনগুলোকে জানার সাথে সাথে আমরা আর কি জানলাম, আর জানলাম সেখানকার মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্সগুলোকে। এবার দেখো প্রত্যেকটা এজের এরকম নাম কেন, কোনো এজের নাম ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন, কোনটার নাম মিডিল ইংলিশ পিরিয়ড, কোনটার নাম রেনেসা, কোনটার নাম এলিজাবেথান পিরিয়ড, কোনটার নাম নিও ক্লাসিক্যাল, কোনটার নাম অগাস্টান, কোনটার নাম পিউরিটান, কোনটার নাম হচ্ছে আমাদের ট্রানজিশন, মডার্ন, তারপর আমাদের রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন, এরকম নাম কেন, এইগুলো আমরা পরবর্তী যে ডিটেল ক্লাস, আমরা প্রত্যেকটা এরা জোরে মানে প্রত্যেকটা এরাকে ধরে ধরে, প্রত্যেকটা পিরিয়ডকে ধরে আমরা যে ডিটেল ক্লাসগুলো করব, সেই ডিটেল ক্লাসে জানবো। তাছাড়াও আমরা এখানে অনেক রাইটারকে বাদ দিয়েছি, সেই সমস্ত রাইটারদের আমরা দেখব ওই ডিটেল ক্লাসে। এবং কোন পিরিয়ডের লেখা স্টাইল কেমন ছিল, সেখানকার পোয়েটরা বলো, মানে ড্রামাটিস্টরা বলো বা নভেলিস্টরা বলো, কীভাবে লিখতেন, সেগুলোকে আমরা জানবো। সেগুলো আমরা পরবর্তী যে আমরা প্রত্যেকটা পিরিয়ডের ডিটেল ক্লাস হবে সেখানে জানবো, সেখানে আমরা তাদের রাইটিংগুলোকে জানবো। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, সবাই হেলদি থেকো, সবাইকে গড ইজ অলওয়েজ উইথ ইউ, টাটা।